এই যে ভাইটাকে যে দেখতেছেন ওনার নাম সেন্টু মিয়া, ওনার বয়স প্রায় 40। ওনার চোখের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। উনি কাছের জিনিসে ভালো করে দেখতে পারেন না। উনি কর্মকারের কাজ করত। উনি অনেক বছর ধরে কাজ করার ফলে ওনার চোখে সমস্যা দেখা দিছে। উনি এখন চোখে প্রায় দেখতে পারে না। তো ডাক্তাররা প্রায় অলরেডি উনি প্রায় 40-50 হাজার টাকা আরো বেশি মনে হয় খরচ হচ্ছে না। এই যে উনি ওনার বাবা। আপনার নাম আব্দুর রহমান। ছেলে মানে এই সমস্যা কবে থেকে? কাজ করতে করতে চোখ প্রেশার হয়ে গেছে, চোখ প্রেশারের রক্ত জমা হইয়া, হ্যাঁ, ব্যথা। এর মাঝে আমি কিশোরগঞ্জে অপারেশন করাইছি। অপারেশন করানোর পরে অপারেশন ঠিক মতো হয় নাই, এই চোখটা নষ্ট হয়ে গেছে গা। আমি দীর্ঘ 1 বছর ধরে আমি এই অবস্থা, আমার ডাইন চোখটা লইয়া। আর অনেক বছর ধরে আমি বাম চোখটা লইয়া খুব কষ্টে আছিলাম। এই কষ্টে কাজ করছি, আর ওষুধ ব্যবহার করছি, ডাক্তার ব্যবহার করছি। হলো শক্তি আছে চললো, ডাইন চোখটা বাম চোখটা আমি লইয়া দৌড়াদৌড়ি করছি, এক চোখ ব্যবহার করি। এই যে এই মানুষটা যে আপনারা দেখতেছেন, তার পরিস্থিতি এতটাই খারাপ যে তার আশেপাশে যত মানুষ যারা আছে, যাদের পক্ষে যতটুকু সামর্থ্য আছে, তাকে সাহায্যের হাত বাড়ায় দিচ্ছে। তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা এই মানুষটার পাশে দাঁড়ান বা পরবর্তীতে কেউ যদি কোনো সহায়তার হাত বাড়াইতে চান, অবশ্যই আমাকে জানাইবেন। এই যে আপনারা এই মানুষটাকে দেখতেছেন, তার বয়স প্রায় 78 বছর। এই 78 বছর বয়সে একজন মানুষ, মানে তার বড় ছেলে যে একমাত্র তার কর্ম করে খাইতো, যা তার বড় ছেলের মাধ্যমে তার সংসারটা চলতো, তার এখন কন্ডিশন এতই খারাপ যে তার পিছনে উল্টা টাকা পয়সা খরচ হইতেছে। যে কারণে ওনার বাবা 78 বছর বয়সে বাধ্য হয়ে আইসা কাজে নতুন করে কাজ করার উদ্যোগ নিছে এবং পরিবারকে টিকানোর জন্য উনি কাজ করা আবার শুরু করছে। তো এরকম একজন মানুষ আর এরকম একজন পরিবারের জন্য আমরা যারা সচেতন নাগরিক আছি বা আমরা যারা সচেতন মানুষ আছি, তাদের উচিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। তো এই মানুষগুলোর পাশে যদি আপনারা দাঁড়ান, আমি আশা করি যে তাদের একটা পরিবার বেঁচে যাবে। তাদের একটা, মানে এখানে মানুষ আছে 2 জন, তারা কিন্তু 2 জন মিলে পুরো পরিবারটা টিকায় রাখছে। 8 জনের পরিবার। আমাদের ইউনিয়ন বিএনপির যে সদস্য সচিব আছে মানিক কাকা, উনি আরো কিছু কথা বলতে চান। আমাদের এই রহমান ভাই, হ্যাঁ, অনেক অনেক দিন যাবৎ, প্রায় 40 বছর যাবৎ এই পেশার সাথে এখানে জড়িত আমাদের এলাকায়। ওনার সন্তানরাও এই পেশার সাথে সম্পৃক্ত হয়েছে। বয়সের বারে আজকে নত যেন। আমি আশা করি যে এই যে সংসারকে বাঁচানোর জন্য, হ্যাঁ, মানবিক সাহায্য সহযোগিতা করার জন্য, আসলে এই পেশাকে বাঁচানোর জন্য সরকারি পৃষ্ঠপোষকতা সহ ধনী শ্রেণীর মানুষরা এগিয়ে আসলে আমার মনে হয় যে পেশার যে এই কর্মকারীর যে পেশা, এই পেশাকে বাঁচিয়ে রাখার জন্য এদেরকে প্রণোদনার মাধ্যমে উজ্জীবিত করলে এবং ওনার চিকিৎসার জন্য এই যে মিন্টুর যে অবস্থা, চোখের যে কর্নিয়ার যে সমস্যা এবং যে নার্ভের যে সমস্যা, এই বাঁচায় রাখার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা এবং প্রশাসনের এই যারা নেতৃবৃন্দ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং যারা ধনী শ্রেণীর মানুষ আছে তারাও যেন এগিয়ে আসে, এই আহ্বান এবং প্রত্যাশা করি। তো এই লোকগুলার পাশে যে মানিক কাকার পাশাপাশি যিনি আরো সব থেকে বেশি ভূমিকা পালন করছে, উনি হচ্ছে আমাদের করিমগঞ্জের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমাদের ইয়াসিন আরাফাত ভাই। উনি এখানে বর্তমানে উপস্থিত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই পুরান বাজারে সে কর্মকারের কাজ করে অনেকদিন যাবত, আমরা ছোটকাল থেকে দেখে আসছি উনি কাজ করে। তো হঠাৎ করে চোখের সমস্যা, তো ওর পরিবার মানিক ভাইয়ের কাছে দ্বারস্থ হচ্ছে সহযোগিতা করার জন্য। তো মানিক ভাই আমরা সহ এটা আসলে তার পাশে দাঁড়াইছি। তো আসলে আমরা একার পক্ষে সম্ভব না। তো আরো যারা আছেন, যারা সহযোগিতা করার ইচ্ছা আগ্রহ আছে, তারা যদি তার পাশে দাঁড়ান, হয়তো তার 2টা চোখেই প্রায় নষ্টর দিকে, কিছু দেখতে পায় না। তো আমরা সম্মিলিতভাবে চেষ্টা করলে হয়তোবা তার দৃষ্টি আবার আমরা ফিরিয়ে দিতে পারবো।